ये फंस गया सीएम। গাইজ আমার ভাইপো সকালবেলায় বিরাজ যা করে না, বিরাজ করার থেকে বেশি মুখে ফেস ওয়াশ মাখছি, মুখটা ফ্রেশ করছি। বলছি নাকি আমার ভাইপোর শাশুড়ি বলেছে ফর্সা না হইলে হবে না। তো গাইজ তার কারণে দেখো আবার বিরাজ করে না গাইজ, দাঁত গুনে একদম তোমার হলুদের মতো কালো হয়ে গেছে গাইজ। বিরাজ করে না কিন্তু यही नहीं अभी और सुनिए। মুখে ফেস ওয়াশ মাখছি প্রত্যেক দিন সকালবেলায় আর রাতের বেলায় খাওয়ার পর। তাহলে ওর বিরাজ না করলে দাঁতের অবস্থা একবার পুরো হলুদ হয়ে গেছে। আমি ওকে বলছি বলে আমাকে বলছি তোমাকে জ্ঞান দিতে হবে না, আমি ঠিক আমারটা বুঝি। মানুষ তোর মুখ দেখার আগে তোর কথা বলার সাথে সাথে তোর দাঁতটা দেখবে, তাহলে তুই সেই দাঁতের সেই অবস্থাটা কর। বলছি বিরাসের দাম হয়েছে এখানে 30 টাকা, ও নেবো কেন? গাছের প্রত্যেকদিন একটা করে নিমের ডাল নেবো আর দাঁতন করবো। তাইলে গাইস বলো তোমরা এর কি ভেতরে সেই মানুষত্ব আছে যে মুখটা দেখছি আর মানুষ যে কথা বলতে কি দাঁতটা বেরিয়ে পড়বে, দাঁতটা দিয়ে তখন বলবে যে কতটা অভদ্র ছেলেটা, বিরাজ করে না, এত নোংরা কেন। শাশুড়ি তখন চুমুক হতে দূরে কথা, শাশুড়ি থুয়েই পেলে যাবে। भाई बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ठीक বললাম তো? জোরে বলো, জোরে আর একটু জোরে বলো। হ্যাঁ তা তুমি কিছু বলো, তাহলে তুমি কোন উদ্দেশ্যে ফেস ওয়াশটা ব্যবহার করছো বলো। 150 रुपया देगा। হ্যাঁ আর ভাইপো বলছে এই ফেস ওয়াশ যে একবার ব্যবহার করবে সে বারবার শুধু এই ফেস ওয়াশটাই খুঁজবে, তাই বলছি। তা এই ফেস ওয়াশের মধ্যে কি আছে আমার ভাইপো জানে। তো দেখা যাবে আবার পরের ভিডিওতে। এই যে ক্যানেল গাইজ, ক্যানেলের এইখানে দেখো পানি এতটা স্রোত, মানে তোমার দীঘার মতো ঠিক অতটাই স্রোত। এই যে মানে ফুল ভরপুর পানি, এই যে সাঁকো একদম লোড টাপে টাপে, এই যে আর মানে একটা দুটো আর তিনটি ধাপ আছে। আর এইখানে আমাদের এই সোজা এই ছেলেটার পায়ের কাছে এখানে তোমার ডিপ হয়েছে 10 ফুট। 10 ফুট পানিতে ঠিক এরকম স্রোত, এনি টাইম এরকম স্রোত। মানে মানুষ যে কেউ নামলে দাঁড়ানোর শক্তি নেই কোনো কিছু ধৈর্য ছাড়া। ঠিক এনি টাইম এরকম, এনি টাইম কোনো মতেই যে নেমে এখানে দাঁড়াবে তার কোনো ক্ষমতা নেই। প্রচুর পরিমাণে স্রোত। আর এখানে কালকে আমি এই সুদাতে একটা জাল পেতেছিলাম গাইস, পানি অনেক কমে গিয়েছিল, মানে কমে গিয়েছিল বলতে 1 হেঁটুর নিচে হয়ে গিয়েছিল। তারপরে জালটা পাতলাম, কিছুক্ষণ 2-1 ঘন্টা পর এসে দেখছি গাইস এরকম একদম পানি লোড হয়ে গিয়েছে। তা আমার জাল কোথায় গেল? এসব নোংরামের অর্থ কি? সে আদেও আছে কি নেই? তা এর ভিডিওটা জালটা আমার আদেও এখানে আছে কি নেই সেটা যেদিন পানিটা কমবে 2-1 দিন পর আবার গেট একদিন খোলে একদিন খোলে না। পানিটা বর্ষার চাপ হইলে পরে ওরা গেট খুলে দেয় আবার বন্ধ করে দেয়। তো সেইভাবে দেখতে হবে যে জালটা আমার আছে কিনা, পানিটা কমুক তার কারণে। আর এই যে আমাদের সেই ভাইরাল হ্যান্ডেল আলী সকাল 6টার সময় উঠে ফোনটা লাগিয়েছে, ঠিক আছে, সকাল 6টায় ফোন লেগেছে, এখনো অবধি ফোন করে যাইছি, মুখ ধোয়া নেই, বাথরুম যাওয়া নেই, ঠিক আছে, ফোন লেগেই যাইছি। আমি যে কোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি। কি যে এত কথা বলে গাইজ আমি নিজেও জানি না আদেও। বলছি লজ্জা লাগছে আমার, তো জোরে বলা। ঠিক আছে গাইজ, তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। মাথায় একটা হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই, ও একটু সাহস পাইবো। ঢেউটা দেখো গাইজ, ঢেউটা, লুকটা দেখো।
লুকটা দেখো গাইস কিরকম, মানে 1 সেকেন্ডে এখানে কেউ দাঁড়াতে পারবে না, নামার সাথে সাথে একদম চলে যাবে এখানে। ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আর ওই যে ওখানে পাইপ দেওয়া আছে গাইস, তো আমরা গিয়ে ছুটি গিয়ে ওই পাইপটাকে ধরে এখানে যদি কেউ দাঁড়াতে না পারে তার কারণে। আর এই যে আমাদের कैसा लगा मेरा मजाक? হিটাচি ড্রাইভার, আমাদের হ্যান্ডেল আলী ব্লাস্টিংওয়ালা। ঠিক আছে গাইস।